মনের মানুষ চলে গেল, মনের মানুষ চলে গেল আমায় ফেলে হায়। পথের বাঁকে তবু আমি থাকি তার আশায়, পথের বাঁকে তবু আমি থাকি তার আশায়। কি কহিল কি করিল ওরে পাগল মন, ফাঁকি দিবার লাগি কি এত আয়োজন। ভেঙে গেছে সুখের স্বপন তার চিরসজ্জায়, পথের বাঁকে আজও আমি থাকি তার আশায়। কি এত তার ছিল তারা না করিল দেরি, রাখতে তারে পারলাম না রে দিয়া মনের বেরি। পাগল হয়ে ঘুরি ফিরি আশা না ফুরায়, পথের বাঁকে তবু আমি থাকি তার আশায় রে, থাকি তার আশায়। হরিপদ কয়ের ডেকে সুব্রত কই তোরে, আর তো বেশি নাহি রে সময় জগত সংসারে। যা ছিল সব দিলাম তোরে, তুই এবার বিদায় দে আমার, তুই এবার বিদায় দে আমায়। একটা কথাও আমার বানানো কথা না। আজকে আমি একটু সময় আপনাদের কাছ থেকে নিতেই চাই। আপনারা একটু আমাকে ক্ষমা করে অল্প একটু সময় ভিক্ষা দিবেন। সর্বপ্রথম এই হরিপদ সরকারের সাথে আমার সাক্ষাৎ হয় একটি বিশ্ব শান্তি হরিসভা বাটিকামারী মহাশ্মশানে, আপনারা অনেকেই চিনেন জানেন। যখন তাকে আমি এর আগে একবার মাত্র 10 জন মানুষের সামনে কথা বলছি, দ্বিতীয়বার এই বাটিকামারী মহাশ্মশানে। উনি যখন কথা বলল, ওনার নাম ধাম তখনও আমি জানি না। 2015 সাল তিনি যখন একটা ধ্বনি দিয়ে, আসরটা ছিল এক প্রকারের ভাঙা ভাঙা আসর, তাকে কিন্তু একটু ভাঙা আসরেই বেশি দেখা যেত। আবার ওই তিনি কিভাবে যেন দাঁড়াইলে পরে ভাঙা আসর আবার যেন কিভাবে জোড়া লেগে যেত, এটা আমি বুঝতে পারতাম না, আপনারা হয়তো বুঝতে পারেন। তো উনি দাঁড়ালো, তিনি একটা ধ্বনি দিয়ে যখন ধ্বনিটা শেষ করলো, তার কথা হলো, এরপরেই এই অধমকে ডাকবে বলে বলছে। তা আমি দৌড়ে গেলাম তার কাছে, মন্দিরের পাশে পিছনে গিয়া বললাম, তার পায়ে আমি জড়াইয়া ধরলাম। আমি এখন পর্যন্ত কারো কোনো দীক্ষা শিক্ষা পাই নাই, কিন্তু আমার আজকে দীক্ষা শিক্ষা দুইটাই হয়ে গেছে, যদি আপনি আমাকে কৃপা করেন। এরপরে আমাকে ডাকবে বলে বলছে, আমি কিছুই জানি না, বুঝি না, পারি না। পরে আমাকে পিঠে একটা থাপ্পড় দিয়ে বললো যে যা, চলে যা, আসলে তোর যা মনে চাই তুই তাই কর, তোর কোনো ভয় নাই, আমি তো আছি। এই আমাকে বললো, এবং ওই আমার প্রথম পরিচয়। যখন বলা শেষ হলো, এসে আবার একটা প্রণাম দিলাম। কথা তো ভালোই হয়েছে রে, কথা তো ভালোই হয়েছে, ধৈর্য রাখার চেষ্টা করি। এরপর থেকে চেষ্টা করছি, পারছি কিনা জানি না, পারলাম কই, আর পারি নাই, আর সামনে পারবো কিনা তাও তো জানা নাই। এরপরে একদিনের ঘটনা একটু বলি। আমাকে অনেকেই দীক্ষা শিক্ষা নিতে বলতো, তুমি কথাবার্তা কও, তুমি কি দীক্ষা শিক্ষা নিচ্ছ? আমার জমি তো কি জঙ্গলে ভরা হয়ে গেল, তো আমাদের এলাকা থেকে আসতেছে, আমি আবার মিরারডাঙ্গি পর্যন্ত প্রায় তাকে আগাই দিতাম। আমি কখনো যতদূর পর্যন্ত গাড়ি না পাই, তো আমি হাঁটতে হাঁটতে দুইজনে কথা বলতে বলতেই আসতাম। আস্তে আস্তে বলতেছি যে, আচ্ছা, আবর্জনা যুক্ত কোনো জমিতে কি ভালো ফসল হয়? আমি বলতেছি এই কথাটা আমি অন্য একটা হরিসভায় বলছিলাম, তবে এইভাবে বলি নাই। ওইখানে বলছিলাম একটা উপাখ্যানের সিস্টেমে, সেটাও ভক্তরা গ্রহণ করছে। আজকে সেই উপাখ্যানের সত্যতা আমি বলতেছি।
বল আমাকে বলছে হয়। আমি বললাম কিভাবে হয়? ওই আবর্জনা যুক্ত জমিতে যখন আরো বেশি করে আবর্জনা হয়, তখন ওই জমি যখন একটু পরিষ্কার করা যায়, তখনই ওই জমিতে এমন ফসল হয়, ওই ফসল আর কখনো ধ্বংস হবার নয়। আমাকে বলতেছে কি কষ্ট, আবর্জনা যুক্ত জমিতে ফসল হয় না, যে জমিতে ঘাস বেশি হয় ওই জমি যদি একটু পরিচর্যা করা যায় ওই জমিতে সবচেয়ে ভালো ফসল হয়। এই আমার পাইয়ে গেলাম সব দীক্ষা শিক্ষা। এরপরে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, সুশীলা দেবী, সেই নামটা সে 2016 সালে আমি তাকে দেখতে আসছি। হরিপদ তখন অসুস্থ। আমি এসে দেখি তার মা তাকে সেবা শুশ্রূষা করতেছে। ঠাকুমা বললো যে বাইরে তুই আসিস, এই বাড়িতে তুই আসিস, তোর জন্য সব সময় এই দরজা খোলা। আমি তাকে কথা দিলাম যে আমি আসবো। তিনি সুস্থ হয়ে গেল। অনেকেই তখন দেখতে আসছিল, 2016 কি 17 সাল হবে। এরপরে এবার আসি একটু শেষের দিকের কথায়। সবাইকে যেতে হবে, এটা আমাদের সত্য কথা। তারপরেও কেন যেন মনে হয় যে নয়নের সম্মুখে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়েছো যে খাই। আবার একটু আগে আমরা শুনেছি তুমি চলো মোর আগে, মোর পুরো ভাগে। তিনি যেন আমার সামনে সামনে সব সময় যেন চলতেছে, পথ দেখাই, তুই এই পথে চল, এই পথে হাঁট, এই পথে গেলে পরে তুই সঠিক সন্ধান পাবি। তিনি অসুস্থ হওয়ার কয়েকদিন আগে আপনাদের আশীর্বাদে আমার শুভ পরিণয় হয়। তাকে বললাম যে আপনি না গেলে আপনার আশীর্বাদ ছাড়া আমার কিছু সম্ভব না। উনি গেল, অসুস্থ ভিতরে ছিল, তারপরেও গেল, গিয়ে আশীর্বাদ করে আসছে ঠিকই, কিন্তু তারপরে পরিণয়ের দিনে আর তিনি ফরিদপুর হাসপাতালের বিছানায়। পরবর্তীতে সেখানেও যাওয়া হয়ে গেলাম। এরপরে আসি একবারে শেষের দিকে, কি কাহিনীগুলো করছে, কি ঘটনাগুলো তিনি মানুষের সাথে ঘটাইছে, এগুলো ভাবলে পরে, ভেতরে আনলে পরে আর বাইরের কিছু থাকে না। তিনি বলতো আমার বাহিরও দুয়ারে কপাটও লেগেছে, ভেতরও দুয়ার খোলা, তোরা নিশার হইয়া আইলো সজনী, আধার পেরিলে আলা। ওই আলাটির ভেতরে কালাটি রয়েছে, চৌমটি রয়েছে তথা, সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। আমি কি কথা কব আজকে, কইলে পরে তো নিজের মরমেই ব্যথা লাগে। তার এই অসুস্থ অবস্থায় আমি আরো 2 দিন আসলাম সস্ত্রী। আমি 2 দিন আসলাম, আসার পরে সারাদিন থেকে গেলাম সন্ধ্যার দিকে। এবং এই যে শুক্রবারে আপনারা জানেন নক্ষত্র নামে কিছু আছে আমাদের সনাতন শাস্ত্রে। 7 নক্ষত্র তিথিতে এবং পূর্ণিমা তিথির পূর্ণ পূর্ণিমার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। কি ঘটনাগুলো ঘটতেছে? বৃহস্পতিবার যখন হয়, এই যে বৃহস্পতিবারের কথা বললো, শেষ বৃহস্পতিবারের কথা, এই বৃহস্পতিবার আসলেই আমি একটা মোবাইল ফোন পাইতাম। বলতো সুব্রত তুমি বাড়ি আইসো? আসলে কইতাম আইসি, না আসলে কইতাম যে আসি নাই। কইতো যে শুক্রবার শনিবার এই জায়গায় অনুষ্ঠান আছে, যদি পারো তাই কোনো বাড়ির কোনো কাজকর্ম, নিজের কোনো কাজকর্ম রাখা আইসো না। আমার এইটা কইতো, যদি পারো তাহলে আইসো। আমি সর্বোচ্চ চেষ্টা করতাম এবং ছুটে আসতাম যেখানে বলতো। আর বলতো মানে তার সাথে আমার যেখানে যেই দেখতো, এই বাড়িতে আমি যতবার আসছি, যারা দেখে নাই চেনে নাই, যে একবার প্রথম দেখছে চিনছে, আমাদের সম্পর্ক জিজ্ঞাসা করে। এইখানে অনেকেই আছেন যে হরিপদর সাথে দেখলে পরে কে, এই যে কি হয় তোমার,
হরিপদর জিগাইতো, আমার জিগাইতো কি হয়, আমার যখন জিগাইতো কি হয় আমি কিছু কইতাম না, আমি জানি না কি হয়, আমি এখনো জানি না সে আমার কি হয়। পরে ওনার কাছে জিগাইতো, হরিপদর কাছে, কি হয় এ তো কিছু কয় না। কিছু কিছু সময় উনি ছেলে বলেও পরিচয় দিত, আবার কিছু সময় এই কথাটা আমার মুখ দিয়ে শোভা পায় না, তারপরেও বলতে হয় এই আমার গুরু, এ আমার গুরু। কারণ এই কথা কেন বলতো সেটাও আমি বুঝতাম, কিন্তু আমি কিছু কইতাম না। এরপরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমি বাড়িতে আসলাম, লাস্ট শেষ বৃহস্পতিবার, জীবনের শেষ বৃহস্পতিবার রাতের বেলায় এই বাড়িতে কার্তিকদার সাথে, বৌদির সাথে, রবীন্দ্রনাথ সরকারের সাথে, ওদের সাথে কথা হইল। কথা বলতেছে না, মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হচ্ছে না, শুধু দেহের মধ্যে প্রাণটা আছে। আমি তখন চোখের উপরে, খাটের উপরে বসে গেলাম। বসার পরে কিছু সময় যাবার পরে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমার মনে হয় এটা একদম প্রত্যক্ষ। আমাকে বলতেছে আমি যে এত বড় মহাপাপী, আমি কখনো ভাবতে পারিনি নিজেকে, নিজের পাপ আসলে নিজে বোঝা যায় না। বোঝা যায় যখন কিছু হারাইয়ে যায় তখন বোঝা যায়, কিন্তু তখন আমি বুঝতে পারি নাই। আমাকে বলতেছে, আমি যখন চোখটা বন্ধ করলাম কিছু সময়ের ভিতরে বলতেছে, সুব্রত আমি কিন্তু কালকের মধ্যে আর থাকবো না রে। আমাকে বলতেছে, আমি তার সাথে কথা বলতেছি বসে বসে চোখ বন্ধ করে। আমি কইলাম যে আমি কি এখনই আসবো না সকালে আসবো? তখন রাত 11টা বাজে। তুই পারলে সকালেই আসিস। আমি সেই রাতে, উনি একটা সংগঠনের উপদেষ্টা ছিলেন, তরুণ ধর্মের আলো, আমি সংগঠনের সবাইকে সাথে সাথে জানাই দিলাম এই বিষয়টা, কিন্তু উনি যে চলে যাবে এই কথা বলছে, এই কথাটুকু আমি বললাম না, শুধু বললাম যে উনি কথা বলতে পারতেছে না, যদি কারো মনে চায় তাহলে যেন আমরা সকালবেলা একটু যাই। আমাকে বললো আমি কিন্তু কালকে আর দেরি করব না। আমি বললাম ঠিক আছে, আমি সকালেই আসবো, কিন্তু বাবা ঢাকা যাবে। বাবাকে বললাম কি করবো, তোরা যা, তোরা যাই। যখনই বাবাকে কেবল অটোতে উঠাইয়ে দিব, অটো উপস্থিত, আমি চলে আসব, তখন কার্তিক মোবাইল করলো, মোবাইল করে কান্দে দিয়েছে, ভাই বাবা আর নাই, যার যাবার সে চলে গেছে, তাই আর এসেও তো কোনো লাভ নাই। ওই সময় বাবাকে বললাম কি করবো, যা। আসলাম, এসে দেখি, শুনতে পেলাম, যা শুনতে পেলাম তা আপনারাও জানেন। প্রথমে গীতা পাঠ হয়েছে, আজকে যেমন ভক্তপ্রাণ গীতা পাঠ করেছেন, গীতা পাঠের পরে হরিলীলামৃত পাঠ হয়েছে। হরিলীলামৃত পাঠ সমাপনে যখন হরিধ্বনি কৃষ্ণধ্বনি দেওয়া হয়েছে, ঠিক ওই সময় 9:30টার সময় এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে হরিলোকে গমন করেছে। হরি বলো মন, হরি বলো। হরিলোকে গমন করেছে। আর একটি কথা বলতেই হয়, মাঝে মাঝে বলতে, এই যে অসুখের কথা বলছে না, এইখানে একটু কথা বলি। অসুস্থ হওয়ার আগেই তিনি আমাকে বলতো, রামকৃষ্ণের কথাটা বলতো, জানিস আমি মরবো কিভাবে। মাঝে মাঝে আমার তুমি করে কইতো, তুই করেও কইতো, জানিস আমি মরবো কেমনে, কেমনে হয়। রামকৃষ্ণ কিভাবে মরছে জানিস, কিসে মরছে? না আমি তো রামকৃষ্ণ মিশনে ছিলাম, কিন্তু এত কিছু জানি না। হয়তো শোন, রামকৃষ্ণ ক্যান্সারে মরছে।
রামকৃষ্ণর ক্যান্সার হয়েছিল, রামকৃষ্ণ কিন্তু ক্যান্সারে মারা গেছে। মারা তো যায় না মহাপুরুষরা, তারা হচ্ছে অমৃতের সন্তান, অমৃতে যায়। তাই মানুষ এভাবে মরে গেছে, রামকৃষ্ণ ক্যান্সারে মরে গেছে, সাধারণ মানুষের তাই পড়ে। কিন্তু যারা একটু বুঝবে তারা কিন্তু এই মরে গেছে এই কথাটা কবে না। রামকৃষ্ণ ক্যান্সারে মরছে কদিন, আমি কি জানি কিসের জন্য ক্যান্সার হয়েছে তার। হয় শুধু রামকৃষ্ণ না, এরকম আরো কত রামকৃষ্ণ আছে যারা অসুস্থ হয়ে অসুখ বিসুখে ভুইগা মারছে। দেখবি বড় বড় গুরুরা তারা কিন্তু কইয়াও যায়, আবার অসুস্থ অসুখ বিসুখেও যায়। কারণ কি, ওই যে একটু আগে পরিচালক মহাশয় বলছে না, যদি আমার এইটুকু না আই হবে তাই কি কবে মানুষে। আমি মিনিমাম 10 জনের কাছ থেকে শুনছি যে এত সাধু একটা মানুষ, একজন ভক্ত মানুষ, সে এইরকম ভাবে অসুস্থ হয়ে ভুইগা মারলো। উনি ভুইগা মারছে, তোমার কইছে ভুইগা মারছে, উনি কি তোমার কাছে একবার আইছে যে আমি ভুগতেছি তুমি আমার উদ্ধার করো? কিসের জন্য ভুগছে, কিসের জন্য তার এই ব্যাধি হয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। তিনি কি পাপ করছে না করছে তা আমরা জানি না, কিন্তু আমি তো পাপ করছি। আমি যখন তার পায়ে গিয়ে একটা প্রণাম করছি, আমার পাপ নিয়ে তার পাপকে আমি নিছি, আমার পাপ আমি তারে দিছি, তাহলে সেই পাপের ভার কি আমি নেবো না সে নেবে? আমাকে উদ্ধার করার জন্য সে অসুস্থ হবে না, আমি অসুস্থ হব? এই কথাগুলো এখন বুঝতেছি কেন তিনি অসুস্থ হয়েছিলেন, আপনারাও বুঝেন। আমি কোনোদিনও ভাগবত স্পর্শ করেও দেখি নাই। 2 জন মানুষের কথা আজকে আমাকে বলতেই হবে। আমার বাড়িতে একটা ছবি আছে, মানে আমার মোবাইলে বিভিন্ন জায়গাতে দেওয়া আছে ছবিটা। এক পাশে হরিপদ সরকার, এক পাশে শিবপ্রসাদ বিশ্বাস, আর এক পাশে এক সাইডে খগেন্দ্রনাথ মন্ডল আর একজন ভক্তপ্রাণ এই লোহাইরের, মাঝখানে আমি। ওই ছবিটার দিকে সেই দিন তাকাইয়ে দেখি কি আসলে আমি এখন আমি বাদে আর কেউ নাই আমার পাশে, আমি বাদে আর আমার পাশে কেউ নাই। এখন শেষ যে কথাটা বলবো, সর্বোপরি যে কথাটা, কোনোদিনও আমি ভাগবতে স্পর্শ করি না। এই যে বইয়ের কথা যে বলেন, বইয়ের দিকে তাকাইলে কান্না আসে, আমার আসে হাসি। আপনাদের কান্না আসতে পারে, কিন্তু আমার আসে হাসি। কারণ কি, এই যে যে বইগুলো আছে, আমাকে একদিন রাতের বেলা, রাত তখন 2:30 বাজে, আমি আসলে পরে, আমি একা আসলে কখনো বাড়ি যে ফিরে যেতাম না, সারা রাত কাটাইতাম তার সাথেই, একসাথেই থাকতাম, ঘুমাইতাম, এই পড়ালেখা রাতভর একসাথেই চলতো। একদিন 2:30টার সময় কয় কি যে ওই ভাগবতটা একটু নামাতো ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, নামানোর পরে বলতেছে যে একটু এই কয় পৃষ্ঠা একটু বার করলাম, একটু পর দিয়ে সংস্কৃত কি আছে আমি একটু শুনি, পড়লাম। কিছু বসছো, আমি কিছু বুঝি নাই, এটা আবার পড়লাম, এবার কিছু বুঝছো, একটু একটু মনে হয় বুঝতেছি, হয়তো মনে হয় যখন বুঝতেছো তাহলে আবার একটু পর দি। 3 বার করে আমাকে পড়াইলো, জোর করে হইলো হোক আর যেভাবে হোক আমাকে 3 বার পড়াইলো। পড়ানোর পর এবার কিছু কি বুঝছো, মনে হয় এবার একটু বুঝতে পারি, হয়তো কি বুঝছো কদি কইলাম। উনি আমার কিছু বিষয় সংশোধন করে দিয়া কইলো যে কোনো কিছু যদি না বুঝতে পারোস, একই জিনিস কমপক্ষে 3 বার পড়বি, দেখবি যে তোর কৃপা হয়ে গেছে। এবার যে কথাটা না বললেই নয়, আপনারা এখানে ভক্তপ্রাণ উপস্থিত আছেন, আপনাদের শ্রীচরণে একটাই প্রার্থনা রাখছি, তিনি এই জগৎ থেকে চলে গেছে, বেশ ভালো কথা, তার সময় হয়েছে, চলে গেছে, তিনি কারোর জন্য অপেক্ষা করে নাই, অপেক্ষাই বা করবে কেন? যে কথাটা বলতে হয়, প্রার্থনা রাখতেই হয়, সেটা হচ্ছে এই হরিপদ সরকার চলে গেছে, আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি, তিনি অমৃতের সন্তান, অমৃতে গমন করুক, ঠাকুরের শ্রীচরণে স্থান পাক, এটাই প্রার্থনা করি। তবে আমি একটু প্রার্থনা করি, তিনি ঠাকুরের শ্রীচরণে স্থান পেয়ে ওখান থেকে কিছু নিয়ে আবার যেন এই পৃথিবীতে অবতীর্ণ হন, এবং এই পৃথিবীর পরে আরো কিছু যেন দিয়ে যেতে পারেন, এই প্রার্থনা রাখছি। জয় জয় রাধা কৃষ্ণ।
ঠাকুর যার সংস্পর্শ ছিল, রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, যেদিন তুমি এসেছিল ভাবে কেঁদেছিল তুমি, এসেছিল সবাই, মরণে তুমি গরিবী এমন জীবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে যে মৃত্যুর ওপার থেকে অমৃত লোকে বাঁচিয়েছে, আজকে যে কথার মাধ্যমে আজকে আমরা সৃজনের কাছ থেকে শুনলাম, জানলাম, আমরা এখন অনেকেই আছি, অনেকে ধৈর্যচ্যুত হচ্ছেন যে কত বক্তা আছে, 2টা 12 বাজে, আমরা একটু ধৈর্যচ্যুত না হই, একটু সবাই ধৈর্য ধরে থাকি, আর কিছুক্ষণ আমরা থাকি, অন্তত প্রতিদিন তো সময় মতো খাই, আমরাও চাকরি করি, যারা যা করে সবাই, কিন্তু আজকের দিনটা একটু অনিয়ম হোক, আমরা তার স্মৃতিচরণটা একটু ধৈর্য ধরে আমরা সবাই একটু শুনি।